আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা টুইটার মার্কেটিংয়ের যে বাকি অংশটুকু আমাদের ছিল সেই অংশটুকু দেখব। অর্থাৎ এর আগের ভিডিওগুলোতে আমরা এই বিষয়গুলো কভার করেছিলাম। আমাদের এগুলো আগের ভিডিওতে আপনি পেয়ে যাবেন, আই বাটনে পাবেন এবং ডেসক্রিপশনে চাইলে সেগুলো দেখে আসতে পারেন। তাহলে আজকের ভিডিওটা বুঝতে অনেক সুবিধা হবে। তো এগুলো আমরা দেখেছি। আজকে যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে আমরা এই শিডিউল পোস্ট কিভাবে করব, তারপরে রিসার্চ অ্যানালিটিক্স অর্থাৎ অ্যানালিটিক্স, টুইটারের অ্যানালিটিক্স এবং এমবেড টুইট এবং একই সাথে টুইটার অ্যাডস, এই বিষয়গুলো আমরা আজকে দেখব। তো চলুন আমরা শিডিউল পোস্টে চলে যাই। তো শিডিউল পোস্টের বিষয়টা হচ্ছে যে একটা পোস্টকে আমরা শিডিউল করে রাখতে পারি। অর্থাৎ শিডিউল করা বলতে যে আজকে আমি শিডিউল করব কালকের পোস্ট, তারপরের দিনের পোস্ট বা তারপরের দিনের পোস্ট, এরকম। অর্থাৎ নির্দিষ্ট একটা সময়ে আমি কি করব, যে পোস্টগুলোকে সেট করে রাখবো নির্দিষ্ট একটা টাইমে, সেই টাইমে ওই পোস্টগুলো অটো হচ্ছে পাবলিশ হয়ে যাবে, সেটাই শিডিউল পোস্ট। তো কিভাবে আমরা শিডিউল পোস্টটা করব? শিডিউল পোস্ট করার জন্য জাস্ট এই যে এই পোস্ট অপশনে আসতে হবে। পোস্ট অপশনে আসার পরে এখানে সাপোজ আমি হচ্ছে যে এটা এখানে মানে এই টুইটটাকে আমি এখানে কপি করলাম, কপি করে আমি এখানে এটাকে পেস্ট করলাম। ওকে, তো পেস্ট করার পরে এখানে একটা অপশন আসবে যে এই যে শিডিউল, এই অপশনটা। সো এই পোস্টটাকে বা যে কোনো ধরনের পোস্টকেই শিডিউল করতে চাইলে এই শিডিউল আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এটা আসলে কবে শিডিউল হবে সেটা আমাদের জিজ্ঞাসা করবে, যেমন ডেট কত, মান্থ কোনটা, ডে হচ্ছে সাপোজ এটা যদি আমি হচ্ছে সাপোজ 11 তারিখ দিই, এবং ইয়ার, ইয়ার এখানে দেওয়া আছে, মানে এটা কত আগস্টের কত তারিখ, এখানে মান্থ সেট করা যাবে, এখানে ডে এবং এখানে ইয়ার, এবং টাইম কয়টার সময়, চাইলে এটাকে আমরা হচ্ছে কাস্টমাইজ করতে পারি, এবং কত মিনিটে, 15 এবং এম কি পিএম। হ্যাঁ, আচ্ছা, এবং এখানে টাইম জোনটা অটো সিলেক্ট হয়ে গিয়েছে। এখন যদি আমরা কনফার্মে ক্লিক করি তাহলে কি হবে, যে এই পোস্টটা মানে এই টুইটটা অ্যাকচুয়ালি কখন পোস্ট হবে, যে আগস্টের 11 তারিখে 10টা 15, সকাল 10টা 15তে এটা হচ্ছে পোস্ট হবে, অর্থাৎ বিএসটি অনুসারে, অর্থাৎ বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম অনুসারে এটা পোস্ট হয়ে যাবে। তো এই হচ্ছে শিডিউল পোস্টের বিষয়টা। শিডিউল পোস্টের বিষয়টা কেন জানা প্রয়োজন, সেটা হচ্ছে যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন তখন কি হবে, যে ক্লায়েন্ট আপনাকে অনেক ফাইল দিতে পারে বা বলতে পারে যে তার কিছু পোস্ট আছে আছে যে পোস্টগুলো সে নির্দিষ্ট একটা টাইমে শিডিউল করতে চায়, তখন আপনার এই শিডিউল পোস্টের কাজটা করতে হবে এবং এটা আপনার কাজে লাগবে। এবং খেয়াল করবেন যে যখন আপনারা কাজ করবেন ক্লায়েন্টের সাথে, যে এক এক রকম মানে ধরনের ক্লায়েন্টের আসলে রিকোয়ারমেন্টটা এক এক রকম হবে। সো তারা যেভাবে চায় সেভাবে আপনার তাদের ইনস্ট্রাকশনগুলো শুনে সেভাবে আপনাকে কাজ করতে হবে। তো আমি এটা হচ্ছে কনফার্ম করছি না, আমি শিডিউলটা কেটে দিচ্ছি, কারণ আপাতত আমি শিডিউল করতে চাচ্ছি না। সো আমি এটা কেটে দিলাম, এটা ডিসকার্ড। এই হচ্ছে শিডিউল পোস্টের বিষয়টা, খুবই সহজ একটা বিষয়, একেবারেই সহজ। এখন আমরা টুইটারে রিসার্চ অ্যানালিটিক্স এই বিষয়গুলো একটু জানবো, এবং এই বিষয়গুলো জানতে হবে যখন আপনি টুইটার ম্যানেজমেন্টের কাজ করবেন বা টুইটার আপনি হচ্ছে যে মার্কেটিংয়ের কাজ করবেন অ্যাকচুয়ালি, তখন আপনার এই বিষয়গুলো কাজে লাগবে। তো এটা করার জন্য আমরা যেটা করব, এখান থেকে যে মোর অপশন, মোরে ক্লিক করবেন, মানে এই যে 3 ডট, যেটা মোরে ক্লিক করার পরে এখানে বেশ কিছু অপশন পাবেন, সেটা হচ্ছে যে ক্রিয়েটর স্টুডিও, প্রফেশনাল টুলস এবং সেটিংস অ্যান্ড সাপোর্ট। তো আমাদের লাগবে ক্রিয়েটর স্টুডিও এবং প্রফেশনাল টুলস। তো প্রথমে আমরা ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করলাম। ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করার পরে এখানে আমাদের অ্যানালিটিক্স চলে এসেছে, তো আমরা অ্যানালিটিক্সে ক্লিক করব। অ্যানালিটিক্সে ক্লিক করার পরে এখানে আপনারা যেটা পাবেন, যে এই যে টুইটার অ্যাকাউন্টটা যেটা আপনার বা যেটা আপনি হচ্ছে ম্যানেজ করছেন, সেটার যাবতীয় ডিটেলস আপনি পাবেন। তো এই অ্যানালিটিক্স থেকে আমরা জানতে পারবো আসলে এই টুইটগুলো আসলে কেমন পারফর্ম করছে, বা এটা লাইক কমেন্ট শেয়ার এই বিষয়গুলো এখান থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন। যেমন টুইটার ইমপ্রেশন আছে, তারপরে প্রোফাইল ভিজিট, তারপরে এই টুইট থেকে কোনো ফলোয়ার এসেছে কিনা বা মেনশন হয়েছে কিনা ইত্যাদি বিষয়গুলো আপনারা এইখানে পেয়ে যাবেন। এবং এইখানে অ্যানালিটিক্স, আমরা এখন হোমে আছি, টুইটসে যেতে পারি আমরা, এবং আরও কিছু অপশন আছে। এটা হচ্ছে টুইটসের অ্যানালিটিক্স, আমরা দেখতে পারবো ডিটেলস অনেক কিছু এখানে আমরা পাবো। এরপরে মোড়ে যদি আমরা ক্লিক করি, এখানে ভিডিও, তারপরে কনভার্সন ট্র্যাকিং এবং ইভেন্টস ম্যানেজার, এই বিষয়গুলো আমরা এখান থেকে পাবো। এখন ভিডিও হচ্ছে যে এই অ্যাকাউন্টে মানে এই টুইটার প্রোফাইলে যে ভিডিও থাকবে সেগুলোর কথা এখানে বলা হচ্ছে, বা যে টুইটগুলো থাকবে সেগুলোর বিস্তারিত আমরা এখান থেকে দেখতে পারবো, এবং দেখে আমরা অ্যানালাইজ করতে পারবো যে আসলে এই টুইটার অ্যাকাউন্টের আসলে অ্যাক্টিভিটিটা কেমন, বা এটার যে পোস্টগুলো দেওয়া হচ্ছে বা ভিডিওগুলো দেওয়া হচ্ছে সেটার আসলে কেমন অ্যাক্টিভিটি হচ্ছে। ওকে,
তো এই অ্যানালিটিক্স আমাদের কি জন্য কাজে লাগবে, যে এই বিষয়টা যখন আপনি একটা টুইটার অ্যাকাউন্টকে হচ্ছে ম্যানেজ করবেন, এই টুইটার অ্যাকাউন্ট আসলে মানে কেমনভাবে চলছে, যেমন এটা হচ্ছে যে মানে ইমপ্রেশনটা কি মানে হাই নাকি ডাউন, এই বিষয়গুলো আমাদের জানার প্রয়োজন হবে এই অ্যানালিটিক্স থেকে। তো নেক্সটে আমরা চলে যাই, নেক্সটে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমরা আবার মোড়ে চলে যাব এবং প্রফেশনাল টুলসে যাব। প্রফেশনাল টুলসের মধ্যে আছে হচ্ছে টুইটার অ্যাডস, তো আমরা টুইটার অ্যাডসে ক্লিক করব। টুইটার অ্যাডসে ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে টুইটার। ওয়েলকাম টু টুইটার অ্যাডস, এখান থেকে আমাদের গেট স্টার্টেড করতে হবে। এবং এটার ইন্টারফেসটা অনেকটা হচ্ছে যে মেটার মতো করেছে, বা মেটা মেটা বিজনেস সুইটের মতো করেছে। এবং এখান থেকে আমাদের হচ্ছে যে অ্যাড ক্রিয়েট করার জন্য কি করতে হবে, কান্ট্রি বা রিজিয়ন আমাদের সিলেক্ট করতে হবে, এই যে সিলেক্ট, প্লিজ সিলেক্ট। সো আমরা কি করব, এখান থেকে কান্ট্রি রিজিয়ন সিলেক্ট করব, এবং আমাদের যে টাইম জোনটা সেটা অটো এখানে সেট হয়ে যাবে। এবং হচ্ছে যে কারেন্সিটাও সেট হবে, এবং ক্রিয়েট ইওর ফার্স্ট কিওয়ার্ড অ্যাড, সো এই অপশনটাতে আমরা হচ্ছে ক্লিক করব এখন। আচ্ছা, তো নিচে দেওয়া আছে যে বিড অন কিওয়ার্ডস আর রিলেভেন্টস টু এর বিজনেস ইত্যাদি কিছু বিষয় দেওয়া আছে, এগুলো হচ্ছে যে টুইটারে আসলে আমরা কিভাবে কাজ করতে পারি সেটা। আচ্ছা, যাই হোক, আমরা ক্যাম্পেইন ফর্মে ক্লিক করলাম, মানে অ্যাড তৈরি করার যে ইন্টারফেস সেখানে আমরা ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে আমরা একটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে যে ফেসবুক অ্যাডে যেভাবে আমরা অ্যাড রান করেছি, এখানেও অনেকটা সেরকম ইন্টারফেস রাখার চেষ্টা করা হয়েছে। খেয়াল করেন যে এখানে চুজ এ অবজেক্টিভ, ক্রিয়েট অ্যাড এবং কাস্টমাইজ ডেলিভারি, এই তিনটে অপশন আছে। তো অবজেক্টিভটা হচ্ছে যে আমরা আসলে কি চাই, আমাদের যে অ্যাড তৈরি করবো আমরা রিচ চাই, মানে আমাদের পোস্টে রিচ চাচ্ছি কিনা আমরা, অর্থাৎ অনেক বেশি পরিমাণ অডিয়েন্স আমাদের এই পোস্ট আমাদের হচ্ছে দেখবে, আমরা এটা চাই কিনা, বা আমরা এঙ্গেজমেন্ট বাড়াতে চাই কিনা, অর্থাৎ আরও বেশি পরিমাণ লাইক, রিটুইট বা হচ্ছে লিঙ্ক ক্লিক চাই কিনা, অথবা আমাদের ওয়েবসাইটে ট্রাফিক যদি আনতে চাই, অথবা কিওয়ার্ড। ওকে, সো এই যে কোনো একটা অবজেক্টিভ যেটা আপনি রান করতে চান সেটা সিলেক্ট করে আপনাকে অ্যাডটা রান করতে হবে। তো এখন আমাদের তাহলে প্রথম ধাপটা আমরা কমপ্লিট করি, অর্থাৎ চুজ এ অবজেক্টিভ। তো আমরা যেটা করছি, আমরা রিচ চাচ্ছি ধরে নিলাম, তো রিচ সিলেক্ট করলাম। রিচ সিলেক্ট করার পরে এখানে এই যে সবুজ চিহ্ন চলে এসেছে। আচ্ছা, এরপরে আমরা কি করব, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এই যে ক্রিয়েট অ্যাড, এখন আমাদের অ্যাড তৈরি করার অপশনটা দিচ্ছে যে অ্যাড তৈরি করতে হবে। তো ক্রিয়েট এ রিচ অ্যাড, এখন বলছে অ্যাড টেক্সট, একটা টেক্সট দিতে হবে এখানে, অর্থাৎ এইটা হচ্ছে যে অ্যাডের যে টাইটেল সেটা আমাদের এখানে দিতে হবে। তো টাইটেলটা আমরা কি দেব, যে টাইটেলটা আমরা দিলাম সাপোজ হচ্ছে যে কোনো একটা আমরা টাইটেল এখানে দিয়ে দিলাম অ্যাড টেক্সট। এবং এরপরে যে অ্যাড মিডিয়া, তো অ্যাড মিডিয়ার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে কোনো একটা পিকচার আমাদের নিয়ে আসতে হবে, তাই তো। সো পিকচার আনার জন্য আমরা হচ্ছে জাপোজে যাচ্ছি, আমরা জাপোজে গিয়ে একটা স্ক্রিনশট নিব, একটা ছবি, মানে এখানে আমাদের যে ইমেজটা আমরা দেবো সেটা। সাপোজ যদি আমি এটার স্ক্রিনশট নেই, সেক্ষেত্রে আমি কি করব, স্নিপ অ্যান্ড স্কেচ থেকে আমরা হচ্ছে এটার স্ক্রিনশটটা এখান থেকে নিয়ে নেব। ওকে, স্ক্রিনশট আমরা নিলাম। এরপরে আমরা যেটা করব, এই যে এখানে আসার পরে অ্যাড মিডিয়া, এবং দেন এই যে ব্রাউজ ইওর ডিভাইস, দেন আমরা হচ্ছে চলে যাব ডকুমেন্টস, ডকুমেন্ট থেকে এখান থেকে আমরা চলে আসবো এখানে। সো এইটা হচ্ছে আমাদের কি, যে আমাদের মিডিয়া। ওকে, সো এটাকে আমরা হচ্ছে কোন অ্যাসপেক্ট রেশিওতে রাখতে চাই সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। নেক্সট হচ্ছে আমাদের কি করব, আমরা সেভ ক্লিক করব। আচ্ছা, আমরা দেখি, আমরা এটাকে অ্যাড করলাম, এবং দেন আচ্ছা মিডিয়া লাইব্রেরিতে আমরা আসলাম, এবং দেন হচ্ছে এটা সিলেক্ট করতে হবে, এবং দেন কনফার্ম। আচ্ছা, কনফার্ম করার পরে আমাদের এই যে আমরা যে অ্যাডটা তৈরি করছি, ডান পাশে আমাদের হচ্ছে প্রিভিউটা দেখাচ্ছে। ফেসবুক অ্যাড রান করার সময় এরকম প্রিভিউটা দেখায়, অর্থাৎ যে টুইটার কি করেছে, যে তাদের যে অ্যাডেড সিস্টেমটা, সেই অ্যাডেড সিস্টেমটা অনেকটা ফেসবুকের মতোই রাখার চেষ্টা করেছে, তবে ফেসবুকের চাইতে টুইটারের সিস্টেমটা অনেক সোজা, কারণ ফেসবুকের ইন্টারফেসটা অনেক বেশি পরিমাণ কঠিন। তো এখানে আমরা ক্লিক করে আরও কিছু ইমেজ হচ্ছে অ্যাড করতে পারি, সো আমি এটা করছি না আপাতত, এরকমই আমি রাখলাম। সো আমরা এখন এখান থেকে কনফার্ম করেছি। কনফার্ম করার পরে আমরা দেখব যে আমাদের কতগুলো ধাপ এখানে কমপ্লিট হলো, এবং এখানে দেখাচ্ছে এই যে আমাদের প্রিভিউটা কেমন হবে সেটা দেখাচ্ছে। তাহলে আমরা টেক্সট দিলাম, তারপরে হচ্ছে আমরা মিডিয়া দিলাম, মানে আমাদের যে ছবিটা সেটা দিয়ে দিলাম, এবং নেক্সট হচ্ছে আমরা কি করব, নেক্সটে ক্লিক করলাম। আচ্ছা, নেক্সটে ক্লিক করার পরে এখানে বলছে ভেরিফিকেশন ইজ আন্ডার ওয়ে। আচ্ছা,
To maintain the quality of ads on actually Twitter, we are going to account before campaign will start running. আচ্ছা, তো বলছে যে ভেরিফিকেশন আমাদের আমরা যে অ্যাডসটা রান করতে চাচ্ছি সেটা রান করার জন্য আমাদের অ্যাকাউন্টটাকে তারা হচ্ছে ভেরিফাই করবে। আচ্ছা, ইউর ক্যাম্পেইন ইজ পেন্ডিং হবে, নো অ্যাকশন নিডেড ফ্রম ইউ, ইউর ক্যাম্পেইন উইল বিগিন রানিং উইদাউট ফার্দার ইনপুট। ওকে, সো গট ইট। অর্থাৎ এখানে বলছে যে যেহেতু আমাদের এই অ্যাকাউন্টকে তারা কি করবে, এখন একটু রিভিউতে রাখবে, মানে ভেরিফাই করবে যে আমাদের অ্যাকাউন্টটা আসলে অ্যাড রান করার জন্য উপযোগী কিনা, বা এই অ্যাকাউন্টে অ্যাড রান করা যাবে কিনা। সো এটা নিয়ে আসলে চিন্তার কিছু নেই, কিছুক্ষণ এটা তারা ভেরিফাই করবে, একটু সময় লাগতে পারে, তারপর এটা তারা ওকে করে দেবে। সো গটিতে ক্লিক করলাম। আচ্ছা, গটিতে ক্লিক করার পরে এই যে এখানে আমাদের কিছু ডিটেলস দেখাচ্ছে, এবং আমরা যখন তারা ভেরিফাই হচ্ছে করে ফেলবে, তারপরে আমরা লঞ্চ ক্যাম্পেইনের এই অপশনটা এখানে মানে সবুজ পাবো, মানে গ্রিন পাবো এটা করার জন্য। এবং এখানে আমরা কিছু বিষয় দেখে নেব, সেটা হচ্ছে যে টার্গেটিংয়ের ক্ষেত্রে ডেমোগ্রাফিক্সের উপর ভিত্তি করে আমরা কি করতে পারবো, টার্গেটিং করতে পারবো। যেমন কাদের জন্য আমাদের অ্যাডটা, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এখানে জেন্ডার সিলেক্ট করে দিতে পারি, আমরা এজটা সিলেক্ট করতে পারবো, স্পেসিফিক লোকেশন দেওয়া যাবে। এরপরে হচ্ছে যে যেটা আছে আমরা এটাকে আবার বন্ধ করি। তারপরে হচ্ছে টার্গেটিং ফিচার্সের মধ্যে আছে কিওয়ার্ড দিয়ে, মানে কিওয়ার্ড দিয়ে আমরা যখন সার্চ করব, মানে আমাদের অ্যাডটাকে রান করব। তারপর ফলোয়ার্স লুক এলাক্স যদি আমাদের থেকে থাকে সেটা। তারপর অপারেটিং সিস্টেম, মানে কারা কোন ধরনের মোবাইল বা ডিভাইস ব্যবহার করে তাদের টার্গেট করে আমরা অ্যাড দেখাতে পারি। ইন্টারেস্ট, এই সবই অপশনাল, চাইলে আপনি এগুলো সেট করতে পারেন। ওকে, সো ফেসবুকের মতোই কিন্তু ইন্টারফেসটা আমরা এখানে পাচ্ছি। এরপর হচ্ছে বাজেট অ্যান্ড শিডিউল, অর্থাৎ এই আমাদের যে অ্যাডটা কত দিনের জন্য আমরা এটাকে হচ্ছে রান করব, এবং কি পরিমাণ বাজেট আমরা এখানে হচ্ছে দেব। ওকে, সো এখানে আমাদের এই যে বাজেট যে সেকশন, যে ডেইলি আমরা কত বাজেট দিতে চাচ্ছি, সাপোজ যদি আমরা 10 দিই, আচ্ছা তাহলে ডেট রেঞ্জ এখান থেকে আমাদের দিতে হবে। এবং এখানে হচ্ছে যে ডেট রেঞ্জের ক্ষেত্রে আমরা এটা হচ্ছে আজকে 10 তারিখ দিই। আচ্ছা দেখি, 10/11 সাপোজ যদি 2 দিন আমি রাখি। ওকে, সো 2 দিন আমি রাখলাম, তাহলে এখানে দেখাবে যে অডিয়েন্স সামারি, যে এরকম ইনপুটে আমাকে এইরকম কিছু রেজাল্ট দেখাবে। এবং পেমেন্ট মেথড, তো পেমেন্ট মেথডটা এখানে অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য আপনার একটা ক্রেডিট কার্ড প্রয়োজন হবে। তো অ্যাড ক্রেডিট কার্ডে ক্লিক করার পরে এখানে ক্রেডিট কার্ড অ্যাড করার অপশন নিয়ে যাবে। যেমন ফুল নেম দিতে হবে, কার্ডের যে নাম্বার থাকবে সেটা, এক্সপাইরেশন ডেট, মানে এটা কার্ডের পিছনে পেয়ে যাবেন, এবং কার্ডের যে মানে সিভিসি বা সিভিভি নাম্বার সেটা দেওয়ার পরে আপনি জাস্ট সেভ কার্ডে ক্লিক করবেন। সেভ কার্ডে ক্লিক করার পরে টুইটারের কাছে একটা নোটিফিকেশন যাবে বা মেসেজ যাবে, মানে অ্যাকচুয়ালি টুইটার অথরিটির কাছে, যে আপনার এই অ্যাকাউন্টের জন্য হচ্ছে আপনি একটা কার্ড অ্যাড করেছেন, ক্রেডিট কার্ড অ্যাড করেছেন। তখন তারা সেটা দেখবে যে ক্রেডিট কার্ডের সব কিছু ঠিকঠাক আছে কিনা। তারপরে তারা সেটাকে হচ্ছে এখানে মানে অ্যাড করে দেবে বা অন করে দেবে। তখন ওই ক্রেডিট কার্ড থেকে যেটা আপনি অ্যাড করেছেন সেখান থেকে আপনার হচ্ছে ডলারটা তারা কেটে নেবে অ্যাড রান করার। যখন তারা অ্যাডটাকে হচ্ছে কি করবে, রান করে দেবে বা অ্যাডটা পাবলিশ হয়ে যাবে, তখন আপনার হচ্ছে যে ক্রেডিট কার্ড থেকে তারা কেটে নেবে হচ্ছে যে পরিমাণ ডলার তারা নিতে চায়। তো এই হচ্ছে টুইটারের অ্যাড রান করার সিস্টেমটা, খুব সিম্পল কয়েকটি স্টেপের মাধ্যমে খুব সহজেই আপনারা এই অ্যাডগুলোকে রান করতে পারবেন। যেমন খুব সিম্পল, একটা হচ্ছে চুজ অবজেক্টিভ, ক্রিয়েটেড এবং কাস্টমাইজ ডেলিভারি। ওকে, সো এখন এই সব যখন কমপ্লিট হয়ে যাবে এবং টুইটার আমাদের ভেরিফাইটা কমপ্লিট করবে, এরপরে আমরা লঞ্চ ক্যাম্পেইন এই অপশনটা পাবো। ওকে, সো এইভাবে আপনারা খুব সহজেই টুইটারে অ্যাড তৈরি করতে পারেন। তো আমরা আবার একটু সামারি করি, যে আমরা টুইটার অ্যাডটাও জানলাম, যে টুইটারে অ্যাড রান করতে হলে আমাদের কিভাবে কাজ করতে হবে। এরপরে হচ্ছে অ্যানালিটিক্স আমরা দেখেছি, যে অ্যানালিটিক্স আমরা কিভাবে বিশ্লেষণ করব বা এটা সম্পর্কে আইডিয়া নেব, সেই বিষয়টা আমরা দেখেছি। এবং এর আগের ভিডিওগুলোতে আমরা হচ্ছে যে টুইটার মার্কেটিংয়ের যাবতীয় যে বিষয়গুলো সেগুলো দেখে এসেছি। আপনি যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলের যে প্লেলিস্ট আছে, প্লেলিস্ট থেকে দেখতে পারবেন, অথবা আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকেও আপনি দেখতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিকে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।